আপনারা জানেন আমাদের যিনি সাবেক স্পিকার ছিলেন এখন উনি দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, আপাতত দায়িত্ব নিয়েছেন উনি, কার্যভার গ্রহণ করেছেন উনি। আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিশ্ববাসীর চোখ। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, গণ অভ্যুত্থানের পর পূর্ববর্তী রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি জানান, ভোট গ্রহণের আয়োজনে কোনো ঘাটতি নেই। নির্বাচন পরিচালনায় সহায়তা দিতে কমিশন থেকে ২০ জনের একটি দল সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে এবং সংসদ সচিবালয় থেকে সব ধরনের সহায়তা মিলছে। এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না, তো রাষ্ট্রপতি নির্বাচন করেও অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে ডিপলি ইনভলভ থাকেন, ওনারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। কিছুটা ইনস্টিটিউশনাল মেমোরির কিছুটা শর্টেজ আছে। তারপরেও আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা আমরা করেছি, তাতে করে আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো গ্যাপ না হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। বাজেট ও খরচ নিয়ে সিইসি স্পষ্টভাবে জানান, ব্যালট পেপার ছাপানো এবং কিছু স্টেশনারি ছাড়া এই নির্বাচনে অতিরিক্ত বড় কোনো খরচ নেই। কোটি কোটি টাকা ব্যয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দেন তিনি। যদি আমাদের ওখানে সাবমিট করবে, আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আগামীকাল বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।